নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কাঁচা আমের টক মিষ্টি আচার। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। বাজার থেকে কাঁচা আমগুলো আনার পরে ভালো করে ধুয়ে নিলাম। একটু ভালো করেই ধুতে হবে, কারণ অনেক সময় কাঁচা আমের আঠাও লেগে থাকে গায়ে, তাই একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে পিস পিস করে কেটে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো কাটতে পারো, লম্বাও কেউ আবার চৌকো। আমি গোল গোল চৌকো চৌকো কেটে নিলাম। কাটার পরে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে শুকাতে দিলাম আধ ঘন্টা মতো। তারপরে যেহেতু এখানে 1 কেজি আম আছে, তাই আমি 1 কেজি চিনি অ্যাড করলাম। 1 কেজি চিনি অ্যাড করলাম এবং 1 ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফ্রিজে না, বাইরে রাখলেই হবে। তারপরে 1 ঘন্টা পরে এসে দেখলাম পুরো চিনি গুঁড়ো গলে জল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এবং ওর মধ্যে কড়াটা বসিয়ে দিলাম এবং ওর মধ্যে পুরো বাটিটা আমের চিনি মানে জল মেশানো সমেত ঢেলে দিলাম। এবার দেখো আমি নাড়ছি, নাড়তে 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 যখন আমগুলো ফুটে আসবে, ওর মধ্যে সামান্য নুন, সামান্য গুঁড়ো লঙ্কা, কালো জিরে দিয়ে নাড়তেই থেকো। মিষ্টি তো অ্যাড করতে হবে না, কারণ মিষ্টি তো আগেই অ্যাড করে দিয়েছি। নাড়তে নাড়তে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, আমি আলাদা মিক্সিতে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে, আর জিরে, মৌরি, মেথি, ওগুলো আমি অ্যাড করলাম। এবং দেখো আঠা আঠা মতো যতক্ষণ না হচ্ছে আমি নাড়তেই থাকছি। দেখো আচার প্রায় তৈরিও এসেছে। দেখো এই যে পুরোটাই সম্পূর্ণ তৈরি। বাই। সবাই ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। নমস্কার বন্ধুরা।